হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে রকেটের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে বিদ্যুৎ বিল দিতে হয়। আপনি এখান থেকে ফ্রিতে বিদ্যুৎ বিল দিতে পারবেন। অবশ্যই আপনার একটি রকেট অ্যাকাউন্ট থাকতে হবে। প্রথমে আপনার যে বিদ্যুৎ বিলটি আসবে, যে মাসের বিদ্যুৎ বিল, সেই মাসের বিদ্যুৎ বিলটি হাতে নেবেন। হাতে নেওয়ার পর রকেট অ্যাপসটি আছে, এই অ্যাপসটির ভিতরে লগ ইন করে ঢুকবেন। ঢোকার পর এই যে দেখেন এখানে বিল পে নামের অপশনটি আছে, এটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে কিন্তু পাবেন না, এখানে এই যে অল ক্যাটাগরি যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে ইলেকট্রিসিটিটা মার্ক করতে হবে। ইলেকট্রিসিটিটা মার্ক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর আপনার এখানে কিন্তু অনেক ধরনের ইলেকট্রিসিটি বিল লিখে দিতে পারবেন। আমি যেহেতু গ্রামে থাকি সেহেতু গ্রামে পল্লী বিদ্যুৎটা ব্যবহার করা হয়। তো পল্লী বিদ্যুৎটা এখান থেকে যে পল্লী বিদ্যুৎটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কাস্টমার SMS অ্যাকাউন্ট নাম্বার, এটির মধ্যে কি লিখবেন আপনি দেখতে পারবেন যে আপনার যে বিদ্যুৎ বিলটি আছে সেখানে গ্রাহক হিসাব নং নাম্বার আছে একটা, এটা এখানে তুলবেন। আমি ভিডিওটি স্কিপ করে তুলছি। নাম্বারটি ওঠানোর পর যে কাজটি করবেন, এখানে সিলেক্ট বিল মান্থ। আপনার যদি আরেকটা কথা প্রথমে বলে নিই যে আপনার যে বিদ্যুৎ বিলটি আছে সেটি যদি এক্সপায়ার ডেট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে মাসটা সিলেক্ট করবেন না, পরের যে মান্থটা আছে সেটি সিলেক্ট করবেন। সো আমার যে বিলটি আমি এখানে নাম্বারটি উঠালাম সেটি কিন্তু এক্সপায়ার ডেট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমি এখন যে ফেব্রুয়ারি মার্চ দিয়ে দিবেন, মার্চ। তারপরে এখানে সিলেক্ট ইয়ারটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেলফ জায়গায় সেলফ থাকবে। আর এখানে আপনার তারপরে এখানে মোটামুটি এখানে কাজ শেষ। তারপর নিচের অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনার যে অ্যামাউন্টটা, বিলের অ্যামাউন্টটা কত আসছে এই রানিং মাসের সহ, এখানে কিন্তু অ্যামাউন্টটা শো করছে। শো করার পর এখানে ওকে সিলেক্ট করবেন। ওকে সিলেক্ট করার পর যে কাজটি করবেন, সেভ দিস, এখানে যে অপশনটি আছে এটিতে মার্ক করবেন। মার্ক করার পর এখান থেকে এটা আসলে মার্ক আপনি চাইলে মার্ক করতে পারেন, মার্ক না করতে পারেন। তো মার্ক করলে আপনি যদি রেগুলার এখান থেকে বিদ্যুৎ বিল দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে এটা করে রাখলে ভালো হয়। তো এখানে কিন্তু আপনি পিনটা দিয়ে দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সেন্ড হয়ে যাবে। আর অবশ্যই আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা রাখতে হবে। আর এখানে সেভ দিস ইন দ্য মাই বিলার লিস্ট ফর ফিউচার পেমেন্ট। তো এটার মানে হচ্ছে আপনি এখানে মার্ক করে নাম্বার এখানে মার্ক করে দেওয়ার পর এখানে নাম্বার লিখে রাখার পর এখান থেকে সরাসরি আপনার আর এই যে বিল নাম্বার যেটা আছে এটা কিন্তু পরবর্তীতে আর লিখতে হবে না। এখান থেকে আপনি অটোমেটিকলি এখান থেকে আপনার বিলটা পেমেন্ট করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করেছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।